তোলাবাজি বন্ধে শ্রমিককে চূড়ান্ত হুঁশিয়ারি। বিজেপির নামে তোলাবাজি করলে ভয়ঙ্কর পরিণাম, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি। কিছু জায়গায় বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। কোথাও বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ। তোলাবাজিতে জিরো টলারেন্স বিজেপি রাজ্য সভাপতি। সরকার ও দলের ভাবমূর্তি সবার আগে, সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। বিচ্যুতির কথা বললেন শ্রমিক ভট্টাচার্য। নির্দিষ্ট কিছু অভিযোগ যে এসেছে তার প্রমাণ দুদিন আগেই অর্থমন্ত্রী বলেন তোলাবাজি এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে বন্ধ হয়ে যাবে, সেই বার্তাও দিয়েছেন তিনি। তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতার। ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজি, থানায় অভিযোগ বিজেপির। আরো একবার আপনাদের জানাই, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতার। ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজি, থানায় অভিযোগ বিজেপির। कब आया? वही मैंने लगाया। कैसे कर लिया? किससे पूछा? डिस्ट्रिक्ट प्रेसिडेंट से पूछा था, उसको मिलाइए। और दूसरा बात, अभी का अभी सारा बैनर खुलना चाहिए। अगर नहीं हुआ तो जहाँ दिखेगा वही मार खाएगा। और दूसरा कि हॉकर लोग को बोला जा रहा है, मेरे वहाँ पे मेरे मंडल में ढुक के आदमी को बोला जा रहा है कि ये हम लोग का बीजेपी का यूनियन है, इसमें ज्वाइन बोला होगा। हमने नहीं बोला था। अरे वो मोदी जी का फोटो लगा के मेरे मंडल में लगा के रखा है। कौन? क्या आपका बैनर का फोटो दिखा दो। अभी बुला अब है कि नहीं वो तो अब वो बताएगा ना जो वो पोस्ट दिया है। নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ সামনে এসেছে জানার চেষ্টা করব। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, অভিযোগ যেটা সরাসরি হয় সেটা হচ্ছে বেশ কিছু টোটো চালক এবং বেশ কিছু দোকান থেকে হঠাৎ করে বিজেপির ট্রেড ইউনিয়নের নাম করে বেশ কিছু মানুষ গিয়ে সেখান থেকে টাকা তোলে। তাদের মেম্বারশিপের নাম করে তাদের থেকে কারোর থেকে 150, কারোর থেকে 140 করে টাকা তুলতে থাকে। বিশেষ করে টোটো, এই টোটোর চালকদের কিন্তু তাদেরকে ফাঁদে ফেলে এই অভিযোগ। এবং গোটা হাওড়া শহরের বেশ কিছু অংশ, কদমতলা, পাওয়ার হাউস, নেতাজি সুভাষ রোডে, সেখানে বড় বড় পোস্টার লাগানো হয়, বড় বড় ব্যানার লাগানো হয়। কে লাগান এই বাবলু সান্তালিয়া, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, যিনি কিন্তু কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একেবারে সক্রিয় কর্মী ছিলেন। আমরা দেখেছি শিবপুর বিধানসভার যে প্রার্থী রানা চ্যাটার্জির সামনে থেকে তিনি প্রচার করেছেন এবং একাধিক ছবি তার রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেতাদের সাথে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে নিজেকে বিজেপি নেতা তৈরি করা এবং সেই পোস্টার ব্যানারে কার্যত নরেন্দ্র মোদী থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে সেখানে তার নামে কিন্তু বড় বড় করে পোস্টার লাগায় এবং সেই পোস্টার দেখিয়ে কার্যত সেখান থেকে তোলাবাজি শুরু করে। এই ঘটনা জানার পরেই বিজেপির তরফে কিন্তু তার বাড়ি বা তার অফিস, সেখানে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীকালে জেলা সভাপতির তরফে দুটি থানা, হাওড়া এবং ব্যাটকা থানায়, দুটি থানায় কিন্তু এফআইআর করা হয় এই বাবলু সান্তালিয়া ওরফে কুঞ্জবিহারী সান্তালিয়ার নামে। এর আগেও কিন্তু এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল সরকারের আমলেও তার বিরুদ্ধে বেআইনি বিল্ডিং তৈরি করা, হাওড়া পুরসভার পানীয় জল ব্যবহার করে বিল্ডিং তৈরি করার মতন একাধিক অভিযোগ রয়েছে এই বাবলু সান্তালিয়ার বিরুদ্ধে। ওকে, আমার নামে 1 টাকাও যদি আপনি দেখাতে পারেন, 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেবো। আমরা এইসব নোংরা কাজে থাকি না। আমি 100 ক্লাব দিয়ে কানেক্টেড, সব জায়গায় আমি চিফ গেস্ট, ভালোবেসে আবেগে কাজ করি। এইটাই এখন আপাতত, যেহেতু আমার বিশেষ একটা বড় মুখ ছিল হাওড়া, লোকে ভয় দেখিয়ে তারপরে একটা দাবি আসছে, এটা দাও, নাহলে তোমার কিছুই লাগবে। কারো নিজের স্বার্থ হতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কারো স্বার্থ হতে পারে, সেটা তো মেটাতে পারবো না। এরা বিভিন্ন সময়
দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার চলছে, তখন এই ভদ্রলোককে দেখেছি এরা আগের যে মুখ্যমন্ত্রীর ছবি, অরূপ রায়ের ছবি দিয়ে এরা বিভিন্ন ক্রাইম করেছে, দুর্নীতি করেছে, অর্থ তুলেছে। তা এর বিরুদ্ধে যখন ইনি আমাদের বিজেপির এসব নাম ব্যবহার করছে, আমরা থানাতে চিঠি দিয়েছি, ইমিডিয়েট এইসব লোককে আপনাদের গ্রেপ্তার করতে হবে। বন্ধ বালি খাদান চালু হতে একের পর এক অভিযোগ। 2 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে চিতালাঘাটা বালি খাদান, আর এই বালি খাদান চালু হতেই একের পর এক অভিযোগ। কি অভিযোগ জানবো, চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, দেখো প্রিয়াঙ্কা, চোপড়া ব্লকের যে চিতলঘাটা যে ঘাট রয়েছে বালি খাদান, সেই খাদান কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। প্রায় 2 মাস বন্ধ থাকার পর কিন্তু সেই খাদান, বালি খাদান চালু করে প্রশাসন, এবং রয়্যালটির যে নিয়ম বা সরকারি যে নিয়ম, সেই নিয়ম মোতাবেক কিন্তু চালু করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেখানে যে একটা বালু ব্যবসায়ীরা যারা অভিযোগ করছে যে বালি খাদানের যিনি মালিক রয়েছেন বর্তমানে, তার বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকারের রয়্যালটি রয়েছে, সেই রয়্যালটির যে দাম যেটা সরকারভাবে নির্ধারিত করা আছে, তার থেকেও কিন্তু বেশি সে টাকা আদায়ের একটা অভিযোগ উঠছে। এবং এরপরে কিন্তু সেটা দেখা গেছে যে মালিক পক্ষের সাথে যে বালু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় পরিস্থিতি একবারে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে চোপড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বালি ব্যবসায়ীদের একটাই অভিযোগ যে সরকারি নির্ধারিত করা যে দাম রয়েছে, সেই দামেই সে বালির যুগ এবং উপর যে টাকা আদায় করা হচ্ছে সেটা যাতে বন্ধ হোক, এই দাবি তুলেই কিন্তু তারা বিক্ষোভ দেখছেন। যেহেতু এই যে মালিক পক্ষ রয়েছে খাদানের, তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে সরকারের নিয়ম মেনে কিন্তু বালি তোলা হচ্ছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। বালি পাচার রুখতে জোর অ্যাকশন। গোসাবায় বালি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। গোসাবা চাঁদিপুর ঘাটে আটক 5টি নৌকা। নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ। গোসাবা থানার অভিযানে গ্রেফতার 5 পাচারকারী। আরো একবার আপনাদের জানাবো, গোসাবায় বালি পাচারের অভিযোগে গ্রেফতার 5। গোসাবা চাঁদিপুর ঘাটে আটক 5টি নৌকা। নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 পাচারকারীকে। দিনমজুরের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রহস্যময় লেনদেন। কুলতলিতে জরি শিল্পীর স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকা। কাশ্মীরা শেখের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা। অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে বিপুল টাকার হদিশ। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রেখেছে পরিবার। এই আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? প্রায় 100 কোটির মতো। আমি গ্যাস বুক করেছি এখান থেকে 1 সপ্তাহ আগে। গ্যাস বুক করেছি, গ্যাসের টাকা ঢোকে 300 টাকা করে ঢোকে। সেইটা ঢুকেছে কি চেক করতে গিয়েছি, গিয়ে দেখছি যে আমার অ্যাকাউন্টে এত টাকা। ওখানে ব্যাংকে গিয়েছি, গিয়ে ব্যাংকের ম্যানেজার বলছে যে আমরা জানি না, তুমি এখন এসব ঝামেলা এখন হবে না, পরে এসো, এখন যাও বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। থানায় গিয়েছিলেন? না, থানায় এখন যায়নি, তবে যাব। কেরলে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মৃত কাকদ্বীপের পরিযায়ী শ্রমিক সুজিত দাস। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। কেরলের পল্লী টাটো থানায় অভিযোগ দায়। মৃত্যুর কারণ নিয়ে কোনো বিবৃতি দেয়নি কেরল পুলিশ। আশি 90 জন রাত্রিবেলা ওখানে ঘুমিয়েছিল। আচমকা ওদেরকে ওখানকার স্থানীয় লোক এসে মারধর করে সবাইকে হসপিটালে নেয় এবং তার মধ্যে উনি হসপিটালে মারা যায়। শুনলাম মাথায় আঘাত পেয়েছে। না, এটা তো ঠিক না। পরিযায়ী শ্রমিকদের উপর এরকম অত্যাচার করা, করে মারা। ওনাদের সেফ সাইড বলতে কিছুই নেই। ওনাদের মেরে ফেলা হচ্ছে, বডি পাওয়া যাচ্ছে না। ওনাদের দিকে একটু দেখুন, পরিযায়ী শ্রমিকদের দিকে। ওরা তো কিছুই বোঝেনি, কিন্তু ওইখানকার প্রশাসন বা ওখানকার সহজে এগুলো একটু দেখে, সব থেকে ভালো হয়। তাহলে এরা কাজে যেতে সাহস পাবে।